وعليكم السلام الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسكم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال رسول الله صلى الله عليه وسلم كذا رسل البساعة من الليل خير من أحيائها أو كما قال عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة الله إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد إنك حميد مجيد أفلاك زمين أو بقلم قاد ستارے أفلاك زمين أو بقلم قاد ستارے ہر چیز میں نور محمد کی نظرے ہر چیز میں ہے نور محمد کی نظرے نہ دل میں میری تیری محبت کی کمی ہے
ना दिल में मेरी तेरी मोहब्बत की कमी है, अल्लाह की कसम तेरे लिए दिल में जलन है, अल्लाह की कसम तेरे लिए दिल में जलन है। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते यही आवाज सुना दो, दीदार दिखाते यही आवाज सुना दो। दुनिया वो बदल जाए नबी तुम तो ना बोलो, दुनिया वो बदल जाए नबी तुम तो ना बोलो, शारिफ का फरिशा की मदीने से मिला दो, उम्मत का फरिशा की मदीने से मिला दो। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, तेरे सावा मेरे माबूद कोई नहीं, मेरे माबूद तेरे सावा कोई नहीं, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। मोहब्बत করে সবে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সম্মানিত মুআজ্জাজ ও মুকাররম আল্লাহ আমাদের জাকির শাকির মুহিব্বিন খরতাল আলেম মা ও বোনেরা, আমরা আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ আদায় করি যে রব আমাদেরকে রমজানের শুরু থেকে এই পর্যন্ত এই ধারাবাহিকতা চালু রেখেছেন এবং আসরের নামাজ আদায় করার পর আল্লাহ তাআলা পুনরায় আমাদেরকে দামি মজমায় বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্য সবাই দিল খুলে বলি আলহামদুলিল্লাহ। মেরে মোহতারাম, ওই রাসূলের উপর শুকর আদায় করি যে রাসূল সমস্ত নবীদের সরদার, যে নবী সমস্ত নবীদের সরদার। আল্লাহ পাকের উপর আরেকটা শুকর আদায় করে নেই যে রব আমাদেরকে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
উম্মত হিসেবে দুনিয়াতে পাঠাইছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। পূর্বের ন্যায় বয়ান বেশি করবো না, অল্প কিছু সময় বয়ান করবো, মনোযোগ দিয়ে শুনতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের হাতে আসরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করে দিয়েছেন না ভাই? এটা আল্লাহ তাআলার বড় মেহেরবান। কি ভাই? মেহেরবান। এটা আল্লাহ তাআলার রহমত। এটা আল্লাহ তাআলার কি? রহমত। আল্লাহ তাআলার রহমত ছাড়া বান্দা ধৈর্য করতে পারে না। চাই সেটা গুনাহ হোক, চাই সেটা নেকের হোক। কিসের হোক ভাই? গুনাহ হোক, চাই নেকের হোক। বলতে পারেন হুজুর আল্লাহ তাআলা গুনার দিকে ঝোঁকাবে কেন? কারণ আল্লাহ তাআলা তো দুনিয়াতে আমাদেরকে সৃষ্টি করেছেন তিনার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলার হুকুমেই তো আমরা গুনার কাজ করে থাকি। আল্লাহ তাআলার হুকুমে গুনার কাজ করে থাকি বটে, বাকি আমাদের নিয়ত গুনার মধ্যে ছিল। কিসের মধ্যে ছিল ভাই? আমাদের নিয়ত গুনাহের মধ্যে ছিল, বিধায় আমরা গুনার কাজ করি। যার ফলে আল্লাহ তাআলা আমাদের হাতে গুনাহের কাজ করান। কিসের কাজ করান? গুনাহের কাজ করান। আজকে আমাদের নিয়ত আছে যে এখানে আমরা বলবো, বয়ান করব, কিছু জিকির আজকার করব। এই নিয়ত আছে বিধায় আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের হাতে জিকির আজকার নিতেছেন। কি নিতেছেন ভাই? জিকির আজকার নিতেছেন। এতে খুশি না ব্যথা? খুশি। একটু কষ্ট লাগতেছে যে হয় এই কেন না বসে যদি বাইরে চলে যাইতাম, আমি আরাম পাইতাম, বাতাস খেতে পারতাম, কথাবার্তা বলতে পারতাম। একটু কষ্ট লাগে, এটা স্বাভাবিক। এটা কি ভাই? স্বাভাবিক। কিন্তু এই মদমার দাম কতটুকু এই দুনিয়াতে এটার হিসাব আসবে না। দুনিয়াতে এটার হিসাব করা সম্ভব না। একটু দু চোখ বন্ধ করেন, একটু মাটির পেটে যান। কোথায় যান ভাই? এখন আমরা মাটির পিঠে। কোথায়? এখন আমরা মাটির পিঠে, এই জন্য বুঝতে পারি না, বোঝা যায় না। যেদিন আমরা মাটির পেটে যাব, ওই দিন আমরা তিল তিল করে বুঝতে পারবো যে এই মদমা কেমন দামি ছিল। এই মদমা হয় ছোট, আমি মানি এই মদমা ছোট, কিন্তু আল্লাহ তাআলার কাছে এই মদমা ছোট না। শুরু থেকেই ফেরেশতাদেরকে আলান করে দিয়েছে, যা জলদি করে যা। এই মদমায় বন্দারা কেন বসছে? যা যাইয়া ছা। মদমায় বন্দারা কি বলতেছে? কি গায়ক গায়িকার কথা বলতেছে, নাকি নাচের কথা বলতেছে, নাকি গান সত্তার কথা বলতেছে? যাইয়া শোন। ফেরেশতারা আল্লাহ তাআলা অর্ডার পাইয়া চতুর্পাশে ঘেরাও। আয়েশা শুনতেছে না, মানুষ গান বাজনা তো চলতেছে না, গান বাজনারও কথা বলতেছে না, নায়ক নায়িকার কথাও বলতেছে না, একমাত্র এটাই তাওহীদের কথা বলতেছে। আপনি বড় এই কথাই বলতেছে। এখানে ফেরেশতারা আমাদের পিকচার আকারে রূপ ধারণ করে ভিডিও সাজাই আল্লাহ তাআলার কাছে নিয়ে যায়। দেখেন, আপনি শোনেন আপনার বান্দারা কি বলতেছে। হয়তো আপনার বান্দারা এখানে কম, আপনার বান্দারা সংখ্যায় কম বটে, কিন্তু আপনার বান্দারা এই ছোট মদমার মধ্যে আপনার তাওহীদের কথা বলে, আপনার রিসালাতের কথা বলে, আপনার একাত্মবাদের কথা বলে। আপনি শুনুন, আল্লাহ তাআলা দেখতেছে আর শুনতেছে আর বলতেছে, চিৎকার দিয়ে বলতেছে, মালায়েকা ফেরেশতারা তোরা সাক্ষী দাও, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। শুরু থেকে এই পর্যন্ত যত গুনাহ আছে সব গুনাহ তোদেরকে সাক্ষী রেখে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। বলছে আমি আল্লাহ শুধু এককভাবে মাফ করি না, তোদেরকে সাক্ষী রাখছি। দুনিয়ার ক্ষেত্রে কোনো আসামি যদি ধরে সাক্ষী জোগায়, কথা এটা সত্য না এটা সত্য, তুমি সাক্ষী দাও, তবে না তবে না তদুপভাবে আল্লাহ বলে আমি ফিরে যাইতে পারি। আল্লাহ তো ফিরবে না কোনোদিনও। আল্লাহ বলবে যে আমি ফিরে যাইতে পারি, আমি সেদিন অস্বীকার যাইতে পারি। মালায়েকা তোরা সাক্ষী রাখ, তোদেরকে আমি সাক্ষী রাখছি। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসা পর্যন্ত, এই থেকে সেই থেকে এই পর্যন্ত সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। ফেরেশতা শুধু গুনাহ মাফ করে দেই না, এটা বলে সংক্ষান্ত করে না, তোরা এটাও সাক্ষী দাও। মা ওয়াসানা কত বুদ্দিলাত সাইয়্যাতুল হাসানা, ওই গুনার জায়গা আমি নেকি দ্বারা লিপিবদ্ধ করে দিলাম। সুবহানাল্লাহ। এটা এখন টের পাবেন না, ওই মাটির পেটে যেতে হবে। কোথায় যেতে হবে ভাই? এটা নেটওয়ার্ক মাটির পেটে, মাটির পিঠে না, এটা মাটির পিঠ। এটা কি ভাই? এটা মাটির পিঠ। যেদিন আমি আর আপনি মাটির গর্ভে যাব, মাটির পেটে যাব, ওই দিন তিল তিল করে বসবো এই মদমা কত দামি ছিল। আজকে এই মদমার গুরুত্ব আর মহত্ব আর বড়ত্ব আর শ্রেষ্ঠত্ব আর দামিত্ব বুঝতে যাবে না।
বুঝে যাবে কখন? মাটির পেটে যাইলে। কোথায় যাইলে ভাই? মাটির পেটে। এটাও বুঝে আসবে না যে মাটির পেটে যাবো তো যাবো কি কইরা, ওই সংকীর্ণ জায়গায় থাকবো তো থাকবো কি কইরা, এটাও এখন কল্পনাতে আসে না। এত ছোট্ট ঘরে নড়াচড়া করবো তো করবো কি কইরা, এই ছোট্ট ঘরে আমাকে রাখবো তো মাটি দিয়ে চাপা দিয়ে চলে আসবে, আমি ওইখানে থাকবো তো থাকবো কি কইরা, এটাও আমাদের এখন নলেজে আসবে না। যেমন ধরেন একটা উদাহরণ, আমরা এখন তো সবাই বড় হয়েছি, মায়ের গর্ভে কেমন ছিলাম এই নলেজ এখন আছে আমাদের? কি রে, কোথায় খাইছি, কোথায় ঘুমাইছি, কোথায় পেশাব পায়খানা করছি, কোথায় নড়াচড়া করছি, মায়ের গর্ভটা তো 1 বিঘা বা 2 বিঘা, এই 1 বিঘা সময়ের মধ্যে কিভাবে আমরা ওই জীবনটা পরিচালনা করছি, যেরকম ভাবে এখন আমাদের নলেজে আসে না, ঠিক যেরকম ভাবে ওই মাটির গর্ভে কিভাবে থাকবো তখন এখন নলেজ আসবে না। যখন আমরা ময়দানে মাশারে উঠবো তখন সবাই আমরা চিন্তা করব, একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে, তুই তো দুনিয়াতে ছিলি, কতক্ষণ ছিলি দুনিয়াতে? কেউ বলবে ভাই 1 ঘন্টা, না হয় একটু বেশি, ভাই 1 ঘন্টা না হয় একটু বেশি। বুঝলেন না? ময়দানে মাশারে কথার কথা, আমরা সবাই এখন ময়দানে মাশারে উঠছি। এখন আমি কিরণ ভাইকে জিজ্ঞাসা করবো, ভাই দুনিয়াতে আমরা কতক্ষণ ছিলাম? তখন তোমাদের আলাপ করবো, ভাই 1 ঘন্টা না হয় 1 ঘন্টার থেকে একটু বেশি, কিন্তু কাটিয়ে দিচ্ছি 60-70 বছর, 5 বছর কাটিয়ে দিচ্ছি, 5 বছর। তখন ওইখানকার ওই সময়ের নাচ নিয়ামত দেখা, ওই সময় দেখা দুনিয়ার সময়ের কথা ভুলে যাবো, দুনিয়ার সময়ের কথা, দুনিয়ার 60-70 বছর জিন্দেগির কথা ভুলে যাবো। যেরকম মায়ের গর্ভের কথা আমরা এখন ভুলে গেছি, ঠিক কিয়ামতের ময়দানে এই দুনিয়ার দীর্ঘ সময়ের কথা আমরা ভুলে যাবো। আমরা বলবো হয় একদিন আসিলাম, না হয় একদিনের কিছু সময় বেশি ছিলাম, না হয় 1 ঘন্টা দুনিয়াতে ছিলাম, না হয় 1 ঘন্টার বেশি সময় দুনিয়াতে ছিলাম, এর চাইতে বেশি ছিলাম না, কিন্তু ছিলাম কয়দিন? 60-70 বছর, 60-70 বছর। তো মেরে মহতারাম, কথা জানেন কই থেকে কই চলে গেছে? আমার কথা এগুলা না, আমার কথা হলো এটা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলে, বলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহতে আমাদেরকে ডাক দিয়ে বলেন, বলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসাকুম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله, তাআলা বলেন, বান্দা খবরদার, আল্লাহ তাআলার রহমত থেকে তুমি নড়িও না, আমি আল্লাহ তাআলার দয়া থেকে তুমি নৈরাশ হও না, আমি আল্লাহ তাআলার দয়া থেকে তুমি দূরে সরে যাও না। আমি আল্লাহ তাআলা যদি তোমাকে রহমত না দেই, আমি আল্লাহ তাআলা যদি তোমাকে দয়া না করি, খবরদার বান্দা, দুনিয়াতে একটা সেকেন্ডও টিকতে পারবা না। দৈনিক যে আমরা এই শ্বাস নিঃশ্বাস নিতেছি, 1% যদি কম্পিউটারের মাধ্যমে টাকা গণনা করা হয়, একদিনে আমরা কত কিলো আমরা অক্সিজেন নিতেছি, কি হিসাব করছেন? কোরআন বাদ দিলাম, আপনাদের বিজ্ঞান বলতেছে একটা মানুষ দৈনিক 560 লিটার অক্সিজেন নেয়। কয় লিটার? 560। কথা বলেন, একটা মানুষ দৈনিক কয় লিটার অক্সিজেন নেয়? 560 লিটার অক্সিজেন নেয়। কত লিটার অক্সিজেন? 560 লিটার অক্সিজেন। 1 লিটার অক্সিজেনের টাকা কোনদিন আল্লাহকে দিবেন? না। বলছেন যে রব দান করছেন হাজারো, ঠিক আছে, বলছেন যে রব আমি যে আজকে পুরো দিনে নিঃশ্বাস নিয়েছি, অক্সিজেন নিয়েছি, অক্সিজেনের বদলে 50 টাকা মসজিদে দিলাম, এরকম কেউ দিয়েছেন? কার নিঃশ্বাস নিতেছেন ভাই? বলেন, একটু বলেন, কার নিঃশ্বাস নিতেছেন? আল্লাহ না আল্লাহ? কার? আল্লাহ। কষ্ট করে কিন্তু আল্লাহ। কার অক্সিজেন নিতেছেন ভাই? আল্লাহ। অক্সিজেন নিতেছি। এই
560 লিটার অক্সিজেন যদি 1 লিটার যদি 20 টাকা হয়, কয় টাকা? অক্সিজেন যদি পানির দামে হয়, 1 লিটার যদি অক্সিজেন 20 টাকা হয়, দৈনিক 13,500 টাকার অক্সিজেন নিতেছেন। কয় টাকা? দৈনিক 13,500 টাকার অক্সিজেন নিতেছেন। কয়দিন 13,000 টাকা আল্লাহকে দিবেন? যদি আল্লাহ তাআলা বলতো তুই একদিন অক্সিজেন নিবি 13,500 টাকা জমা দিতে হবে, টাকা দিবি তো অক্সিজেন দিব, টাকা দিবি না অক্সিজেন বন্ধ, কয়জন মানুষ বাঁচতে পারতো বলেন তো? আমি কি বুঝাইতে পারি না যে নিজে বলতেছি? আপনাদেরকে কি বুঝাইতে পারি? আল্লাহ যে দৈনিক 560 লিটার আমাদের অক্সিজেন দিতেছেন, 560 লিটার অক্সিজেন আমি আর আপনি ব্যয় করতেছি। যদি 1 লিটারের দাম পানির দামে যদি ধরি, 1 লিটারের দাম 20 টাকা ধরছি, কয় টাকা? 20 টাকা। পানির দামে যদি 1 লিটার অক্সিজেনের দাম হিসাব করি, দৈনিক 13,500 টাকার অক্সিজেন আমি আর আপনি আল্লাহর থেকে নিতেছি। সুবহানাল্লাহ। কয় টাকা আল্লাহকে দিতেছি? আল্লাহ যদি অর্ডার করতো তুই দৈনিক 13,500 টাকা দিবি তো তোরে অক্সিজেন দিব, তুই দৈনিক 13,500 টাকা অক্সিজেন টাকা দিবি না, তোকে অক্সিজেন দিব না, বন্ধ করে ফেলবো। কয়জন মানুষ 13,500 টাকা দিতে পারতো বলেন তো? একদিন দিতে পারতেন, স্বীকার করছি, 13,500 শেষ। 2 দিন দিতে পারতেন, স্বীকার করছি, 13,500 শেষ। 3 দিন দিতে পারতেন, কোটিপতিরা, স্বীকার করছি, 13,500 শেষ। চতুর্থ দিনও আপনি 13,500 দিতে পারতেন, স্বীকার করছি। একবার দিতে পারতেন, স্বীকার করছি। 1 বছর দিতে পারতেন, স্বীকার করছি। 60-70 বছর কিভাবে দিতেন বলেন তো ভাই? দেওয়া সম্ভব হতো? এই যে সেকেন্ডে নিঃশ্বাস নিতেছেন, ছাড়তেছেন, সেকেন্ডে নিঃশ্বাস ছাড়তেছি, নিতেছি, এগুলাই তো অক্সিজেন। আর এটার দামই তো দৈনিক 13,500। কয়জনে দিচ্ছেন? আরে 13,500 টাকা বাড়িয়ে দিলাম। ও আপনার সব রাতে আমার ভোগ করি, আপনার রহমত আছে বিদায়ী অক্সিজেন নিতেছি। আজকে আপনার অক্সিজেন নিয়েছি, আপনি 560 লিটার অক্সিজেন আজকে নিয়েছি। ধরেন অক্সিজেনের বদলে আপনাকে আমি 50 টাকা দিয়েছি। কয়জন দিচ্ছেন? হ্যাঁ, আমার কথা বুঝেন? কয়জন দিচ্ছেন? যদি হাসপাতাল থেকে কিনা লাগতো, কয়জনে না দিয়ে পারতেন? আমার কথা বুঝেন? যদি হাসপাতাল থেকে আপনি অক্সিজেন কিনতে হতো, কয়জন টাকা না দিয়ে অক্সিজেন আনতে পারতেন? সম্ভব হতো? এই জন্য মেরে মুহতারাম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ হুঁশিয়ার করে, খবরদার বান্দা, তুই মাঝে মধ্যে আমার থেকে অনেক দূরে চলে যাস, মাঝে মধ্যে আমার রহমত থেকে দূরে চলে যাস। আল্লাহ সতর্ক করে দেয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। খবরদার বান্দা, আমার রহমত থেকে দূরে যাইস না। আমার রহমত থেকে যদি তুই দূরে চলে যাস, তোর নিঃশ্বাস আর নিঃশ্বাস থাকবে না, তোর হাত আর হাত চলবে না, তোর পা আর পা চলবে না, তোর জবান আর জবান চলবে না, তোর চোখ আর চোখ চলবে না। সব কিছুর ক্ষমতা, সব কিছুর রিমোট আমি আল্লাহর কাছে। আমি আল্লাহ যদি রিমোটটা টিপ দিয়ে বন্ধ করে দেই, তোর হাত চলা বন্ধ, তোর পাও চলা বন্ধ, তোর জবান চলা বন্ধ, তোর চক্ষু চলা বন্ধ, তোর কান চলা বন্ধ, তোর শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বন্ধ হয়ে যাবে। খবরদার বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার রহমত থেকে দূরে যাইস না। বলেন, আমার রহমত থেকে দূরে যাইস না। চাইলে রিমোট কন্ট্রোল, চাইলে রিমোট কন্ট্রোল। এই শ্বাস নিঃশ্বাস অক্সিজেনের নামই মানুষ, অক্সিজেনের নামই লাশ। যদি ভিতরে অক্সিজেন থাকে, আমার নাম শরীফুল ইসলাম জিহাদি। যদি ভিতরে অক্সিজেন না থাকে, মুর্দা। তাড়াতাড়ি কাপড়ের ব্যবস্থা কর, মাটির পেটে রাখিয়া। বলে না? বলে না? বলে না? এই অক্সিজেনের নামই জীবিত, অক্সিজেনের নামই মৃত। আজকে অক্সিজেন আছে বিদায় কথা বলতে পারি, আজকে অক্সিজেন আছে বিদায় মতমায় বসি না, আজকে অক্সিজেন আছে বিদায় আমরা দুনিয়ার মধ্যে দাম্ভিকতা আমরা করতে দেখাই। যখন এই অক্সিজেনের রিমোট আল্লাহ টিপ দিয়ে দিবে, আপনি এখন মাটির পেটে, মাটির পিঠে, তখন মাটির পেটে ছাড়া আপনার কোনো উপায় নাই। দেখতে হবে, আপনি দেখতে হবে। এই জন্য আল্লাহ বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, খবরদার, আমি আল্লাহ তাআলার রহমত থেকে দূরে যাইস না। বলে, হুজুর বুঝছি আল্লাহ তাআলার রহমত থেকে দূরে যাব না,
তবে আল্লাহ তাআলার রহমত পাওয়ার জন্য কি করতে হবে হুজুর? আমি বলবো রে বান্দা, আল্লাহ তাআলা যদি রহমত পেতে চান, আল্লাহ তাআলা বলে উযকুরুল্লাহ যিকরান কাসীরা। এ বান্দা বেশি বেশি জিকির করতেই থাকো, হাঁটতে চলতে জিকির করতে থাকো, যুদ্ধ করতে করতে জিকির করতে থাকো, পাক শাক করতে করতে জিকির করতে থাকো, গোসল করতে করতে জিকির করতে 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 থাকো, বাজারে যাইতে যাইতে জিকির করো, বাজার থেকে আসতে আসতে জিকির করো। তুমি বুঝি হাতে কাজ করতেছো, জবানের জিকিরটা চালু রাখো। ও বান্দা, আমি কথা দিলাম, তুমি যদি সকাল সন্ধ্যা জিকির নিয়ে আমি আল্লাহর কাছে আসতে পারো, তোমাকে দুনার মতো আমি মেহমানদারি করাবো। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহতে বলেন, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকানা ورضوا بالحياة الدنيا وطمأنوا بها والذين هم عن آياتنا غافلون। আল্লাহ তাআলা বলেন, বান্দা খবরদার কাফের হইও না, খবরদার অলস হইও না। তুমি এখন বাজারে যাইতে আসো, যাও, কোনো বাধা নাই, জিকিরটা তোমাদের চালু রাখো। খবরদার কাফের আর অলস হইও না। তুমি এখন দোকানদারি করতেছো, হাতে দোকানদারি করতেছো ঠিক, এ বান্দা জবানে জিকিরটা চালু রাখো। এ বান্দা আমি বুঝি তুমি খাইতে হবে, তুমি পাক শাক করতে হবে, পাক শাক রান্না বান্নার ব্যবস্থা তোমাকে নিতে হবে। তুমি পাক শাক রান্না বান্না করো, তুমি জবানে জিকিরটা চালু রাখো। খবরদার বান্দা, তুমি জিকির থেকে গাফেল আর নৈরাশ হইও না। তুমি যদি একটু যে জিকির নিয়ে আমি আল্লাহ তাআলার কাছে আসো, আমি আল্লাহ সুপারিশ করতে হবে না, ফেরেশতারা সুপারিশ কইলেই তোমাকে জান্নাতের উচ্চ মাকামে পৌঁছায়া দিবে। আল্লাহ তাআলা বলে, ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা কদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে নিশ্চয় আমি আল্লাহ এক, এর বান্দা শুনো, তোমরা যদি বলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, তোমরা যারা এই কথা স্বীকার করো যে একমাত্র আমাদের আল্লাহই এক, দ্বিতীয় কোনো প্রভু নাই, এই কথা যদি তোমরা স্বীকার করো, তুমাস্তাকামু, এই কথার উপর যদি তোমরা অটল থাকো, এই কথার উপরে যদি তোমরা ইস্তেকামত থাকো, তোমরা শোনো, তুমাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তোমরা যদি আমি এক বলে স্বীকার করো আর এই কথার উপর যদি তোমরা অটল থাকো, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, একদল ফেরেশতা জমিন আসমান থেকে জমিনে নাযিল হয়, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আর ওই ফেরেশতারা তোমাদেরকে সান্ত্বনা দেয় যে আল্লাহ তাখাফু, ও বান্দা দুনিয়াতে তোর কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, দুনিয়াতে তোর কোনো পেরেশানি নাই, আল্লাহ তাখাফু, তোর কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোর কোনো পেরেশানি নাই, ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ লা তাহজানু, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বান্দা তুই জিকির কইরা যদি তোর জীবনটা সাজাইতে পারস, দুনিয়াতে তোর কোনো ভয় নাই, আখিরাতে তোর কোনো ভয় নাই, দুনিয়াতে তোর কোনো চিন্তা নাই, আখিরাতে তোর চিন্তা নাই, তোর ঠিকানা আল্লাহ জান্নাত দেওয়া লাগবে না। আমরা সাক্ষী হইয়া আল্লাহর কাছে সুপারিশ কইরা তোকে আমি আল্লাহর আগে আমরা তোকে জান্নাতে নিয়ে পৌঁছাবোই পৌঁছাবো। সুবহানাল্লাহ। ফেরেশতারা সাক্ষী দেয়, লা তাহজানু, ফেরেশতাদের কথা শুনতেছি না ঠিক, এজন্য বিশ্বাস করি না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, তোমরা যারা বলেছো আমি আল্লাহ এক, তুমাস্তাকামু, এই কথার উপরে অটল ছিলা, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতারা তোমাদের কাছে নাযিল হয়, আসে, আয়েশা বলে আল্লাহ তাকাফু, এই বেটা তোর দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, দুনিয়াতে কোনো চিন্তা নাই, আখিরাতে চিন্তা নাই, তোকে জান্নাতুল ফেরদাউস নিয়ে আমরা পৌঁছাবোই পৌঁছাবো, চিন্তা করিস না। এইজন্য জিকির দ্বারা জীবনটা সাজাতে হবে। কি করতে হবে ভাই? জিকির দ্বারা জীবনটা সাজাতে হবে। মেরে মোহতারাম, আল্লাহ তাআলা বলে, আল্লাহ তাআলা হাদিসে
কুরসির মধ্যে বলে, আল্লাহ তাআলা হাদিসে কুরসির মধ্যে বলে, আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাহা আযজা নিশ্চয় আল্লাহ তাআলা বলেন ইয়া বুসুতু ইয়াদাহু বিল্লাইল। এর বান্দা যখন রাতের বেলা হয়, তোরা একজন মানুষ রাতের আধারে নিরিবিলি তোরা গুনাহ করে থাকস। যখন রাতের বেলা হয়, রাতের আধারে কোনো আওয়াজ শব্দ নাই, রাতের আধারে নিরিবিলি তোরা একজন মানুষ গুনাহ করতে থাকস। কেউ গুনার মধ্যে, কেউ জিনার মধ্যে লিপ্ত থাকস, কেউ সরবের মধ্যে লিপ্ত থাকস, কেউ ইয়াবা ট্যাবলেটের মধ্যে লিপ্ত থাকস, কেউ নেশার মধ্যে লিপ্ত থাকস। কারণ রাতের বেলা কোন সারা শব্দ নাই, কোন পুলিশ নাই, প্রশাসন নাই, কোন মানুষ নাই, কোন ব্যক্তি নাই, তোদেরকে কেউ দেখে না। কারণ রাতের বেলা গভীর রাত, তোরা জিনা করতেই আসস, শরাব পান করতেই আসস, তোরা কবিরা সবিরা গুনাহ করতেই আসস। তোরা কথা শুন, লিয়া তুবা আলাইহি বিন্নার। তোরা রাতে গুনাহ কইরা দিনের বেলা যদি বলস, দুই হাত তুলে যদি বলস, ও আল্লাহ রাতে রাতে একা একা আল্লাহ আমি জিনা করে ফেলছি, আমি শরাব পান করে ফেলছি, আমি গুনাহ করে ফেলছি, আর আমি জিনা করব না, তওবা করছি, আর আমি শরাব পান করব না, তওবা করছি। ও আল্লাহ আমি দিনের বেলা হাত তুলেছি, আমি রাতে গুনাহ করেছি, এখন দিনের বেলা হাত তুলেছি। আল্লাহ আপনি আমাদের গুনাহগুলো মাফ করে দেন। এরকম না তুই উপরে হাত তুলাইতে দেরি, তোর জবান থেকে আমি কথাগুলো বাইর করতে দেরি, বাইর না করতে তো দোয়াগুলো আমি কবুল করে নে। আমার আল্লাহ তাআলা সুযোগ আছে, এরকম না আমি জানি তুই রাতের বেলা ঘুমাস, এই জন্য দিনের বেলা গুনাহ করস। তুই দিনের বেলা গুনাহ কইরা গভীর রাতে যদি আমি আল্লাহ তাআলার দরবারে হাত তোলাস আর বলো ও মালিক আমি দিনের বেলা গুনাহ করে ফেলছি, আমি বেয়া গান বাজনা দেখছি, সবিরা কবিরা গীবত শাকাত করে ফেলছি, ও আল্লাহ আপনি আমার গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ বলে বান্দা শোন, তুই উপরে হাত তুলতে দেরি, আমি আল্লাহ তাআলা তোর মনে কি বেদনা আছে সেগুলো শুনিয়া তোর দোয়া কবুল করতে দেরি করি না। এই জন্য মেরে বন্ধা রমজান শেষ পর্যায়ে হতে পারে আমাদের এই মতটাই শেষ। মেরে বন্ধা সামনে বৃহস্পতিবার না শুক্রবার আর একে 70 থাকবে না বাবা, আর একে 70 লক্ষ কোটি থাকবে না, একে একই থাকবে। এই রমজান মাসের দ্বিতীয় অংশ আমাদের থেকে চলে গেছে, দ্বিতীয় অংশ চলে গেছে, আর এক অংশ আছে। এই অংশটাও যদি আমরা কাটিভাবে তওবা করতে পারি, ও আর কোন গুনাহ করব না, আর কোন অন্যায় করব না, আর কোন জিনা করব না, আর কোন বিবেচনা করব না, আপনি আমাদেরকে চিরতরের জন্য মাফ করে দেন। হে বান্দা আল্লাহ তাআলা এই রমজান মাসে আমাদেরকে দিত না, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবাসা এই পবিত্র রমজান মাস আমাদেরকে দিয়েছে। আল্লাহ চায় যেন আমার বন্ধুর উম্মত এই দীর্ঘ একটা মাস রমজান মাস পাইয়া গুনাহগুলো মাফ করে যেন জান্নাতে যাইতে পারে। বদনসিব এত দামি মাস যাওয়ার পরেও আমি আর আপনি যদি গুনাহগুলো মাফ না করতে পারি, আমি আর আপনার মতো বদনসিব আর কেউ হতে পারে না। এই জন্য মেরে মতো সাহাবায়ে কেরাম সব সময় জিকির করে থাকতেন, সাহাবায়ে কেরাম সব সময় কান্নাকাটি করতেন। আপনারা সবাই হয়তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শুনছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শুধু এক দেশের প্রেসিডেন্ট ছিল না, এই পৃথিবীর অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন, অর্ধেক পৃথিবীর প্রধানমন্ত্রী ছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর ভয়ে এমন কান্না করতেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দুনিয়াতে থাকা সত্ত্বেও তার ঠিকানা জান্নাতুল ফেরদাউস আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন। হযরত ওমর ফারুক দুনিয়াতে, কিন্তু আল্লাহ তাআলা দুনিয়াতে থাকা সত্ত্বেও বলে দিয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতুম ও আমি আল্লাহ তাআলা তোর উপর সন্তুষ্ট হয়ে গেছি, তুই দুনিয়াতে আসস ঠিক, তোকে আমি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা
জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও এমন কান্না করতেছে বাবা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একদিন রাত হয়েছে, রাতের বেলা হযরত ওমর হাউ করে কান্না করতেন। ওমর জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও রাতের বেলা কান্না করতে 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 হাউ মাউ করে চিৎকার দিয়ে কান্না করতেন। কান্না করতে করতে কানে একটা কালো দাগ পড়ে গেছে। কানে কালো দাগ পড়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রেসিডেন্ট ছিলেন। বিভিন্ন দেশের প্রেসিডেন্ট যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আয়েশা সাক্ষাৎ করতো, বিভিন্ন দেশের প্রেসিডেন্ট বলতো, ও ওমর, আপনার গালে এই কালো দাগটা কিসের? আপনার গালে এই কালো দাগটা দাগ দেখা যায়। আপনি তো অর্থজানের প্রেসিডেন্ট, যে কোনো মেডিসিন দিয়া এই কালো দাগটা উঠে ফেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও আমার অন্যান্য প্রেসিডেন্টরা, আপনারা শুনে রাখেন, আমি কান্না করতে করতে কালো দাগটা গালের মধ্যে ফেলাই রাখছি। আমি চাইলেও পারতাম এই কালো দাগটা বিভিন্ন মেডিসিন দিয়ে উঠাই ফেলতে, কিন্তু আমি উঠাই না কেন? ও প্রেসিডেন্টরা শোনো, তার ময়দানে ভাষণে আল্লাহ তাআলা যদি ডাক দিয়ে বলে, ও খলিফাতুল মুসলিমিন, আপনি আমার কাছে কি নিয়ে আসছেন? তখন আমি আল্লাহ তাআলার দরবারে বলবো, ও আল্লাহ, আমি ওমর কিছু নিয়ে আসতে পারি না। আমি ওমর কান্না করতে করতে গালের মধ্যে এই কালো দাগটা নিয়ে আপনার দরবারে হাজির হয়েছি। আল্লাহ তাআলা এর মোতারাম আমাদের সাহাবীরা জিকির করতে করতে আল্লাহ তাআলার দরবারে চাইতে চাইতে আল্লাহ তাআলার দরবারে কান্না করতে করতে চোখ বন্ধ করে ফেলছে, চোখ লাল করে ফেলছে, চোখ দিয়া বেয়ে বেয়ে রক্ত পড়ছে, গালের মধ্যে দাঁত ফালাইয়া ফেলছে। কেন ফেলছে? দুনিয়াতে থাইতেও তাদের জান্নাতের সার্টিফিকেট হয়ে গেছে, তারপর কেন তারা এরকম কান্না করছে? এই জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার নাম তিনি রাখে নাই। এই জন্য আল্লাহ তাআলা কবির আকারে বলে, দুনিয়া কি সদাকত মে তেরা নাম रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। ए उमर फारूक तिनार মা বাবা এই নাম রাখে নাই, ইসলাম থেকে ওমর ফারুক নাম এসেছে বান্দা। আমাদের সাহাবীরা যদি জান্নাতের সার্টিফিকেট পাওয়া সত্ত্বেও দুনিয়াতে এত ত্যাগ করতে পারে, দুনিয়াকে এত ত্যাগ করতে পারে, রাতের বেলা রাতের আধারে কান্না করতে পারে, আমি আর আপনি কেন পারবো না রে বাজান? রে বাজান, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট পাওয়া সত্ত্বেও যখন কোথাও যাইতেন, যাওয়ার পথে যদি কোনো কবরস্থান দেখতেন, পোশাকের দিকে খেয়াল রাখতেন না, গায়ে নতুন পোশাক না পুরাতন পোশাক, পরিষ্কার পোশাক না অপরিষ্কার পোশাক, গায়ের পোশাকের দিকে তাকাইতেন না। যখন যাওয়ার পথে রাস্তার পাশে যদি কোনো কবরস্থান দেখতেন, কবরস্থানের পাশে আউ মাউ করে চিৎকার দিয়া গড়াগড়ি শুরু করিয়া দিতেন। অথচ আমি আর আপনি আজকে কবরের পাশে যে কত হাসাহাসি করি, কত লাশ আমরা দাফন করি, আমাদের জোয়ারে কোনো কালিমা আসে না, জবানে কোনো জিকির আসে না, জবানে কোনো কান্না আসে না। সিদ্দিক আকবর রাস্তা দিয়ে যাইতেন, কবর দেখতেন, হাউ মাউ করে গড়াগড়ি করে কান্না শুরু করে দিতেন। এই জন্য মেরে মোহতারাম, এই জিন্দেগিটা যদি জিকিরে সাজিয়ে যাইতে পারি, আল্লাহর কসম ওই জগতে আপনি বাদশা। এর মোহতারাম,
এই জিকির সম্পর্কে আমাদের পয়গম্বর আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা তোমরা বেশি বেশি জিকির করো, এত পরিমাণ জিকির করো, জিকির করতে 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 যেন এটা তোমার অভ্যাসে পরিণত হয়ে যায়। এর উম্মত যখন তুমি জিকির করতে করতে অভ্যাসে পরিণত হয়ে যাবে, আজরাইল জান কবজ করতে আসবে, আজরাইল এখান দিয়ে জান কবজ করবে, তোমার জিকির করতে করতে অভ্যাস হয়ে যাবে, তোমার জবানে জিকির থাকবে। আর যে ব্যক্তি শেষ নিঃশ্বাসে জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বের হবে, আল্লাহ তাআলা ওই বান্দাকে জাহান্নামে দিবেন না, দিবেন না, দিবেনই না, তার ঠিকানা জান্নাতুল ফেরদাউস আযাব করে রাখবেন। এইজন্য মেরে মোহতারাম, জিকিরটা সাধারণ, একটু নবীকে মহব্বত করেন, নবীকে বুকে বুকে ভালোবাসেন, নবীর নবীর সুন্নাত দাড়িগুলো রাখেন, নবীর সুন্নাত পাঞ্জাবি গায়ে দেন, নবীর সুন্নাত টুপিটা আর হাতে সর্ব অবস্থায় মাথায় রাখেন রে বান্দা। এই জন্য নবীর সুন্নাত সাহাবায়ে কেরাম দিল করে পালন করেছেন। কেন পালন করেছেন? ও ওমর তুমি ধরো জান্নাতের সার্টিফিকেট, আবু বকর তুমি ধরো জান্নাতের সার্টিফিকেট, ও আলী তুমি ধরো জান্নাতের সার্টিফিকেট। জান্নাতের সার্টিফিকেট পাওয়া সত্ত্বেও নবীকে কেন অনুসরণ করতেন, নবীর সুন্নাত কেন মানতেন? এরে বান্দা, নবীর সুন্নতের জন্য মরতেন। কাল ময়দানে মাশরে মা বাবা কাছে আসবে না রে বান্দা, কাল ময়দানে মাশরে কোনো বিশ্বাস কাছে আসবে না রে বাবা, কাল ময়দানে মাশরে কোনো ফেরেশতাও কাছে আসবে না, কাল ময়দানে মাশরে ওই নবী আপনার জন্য কান্না করবে, ওই নবী ছাড়া আপনার জন্য আর কেউ কান্না করবে না রে বান্দা। এই জন্য নবীর ভালোবাসায় এক কবি আকারে বলে, এক কবি আকারে বলে, আখলাকে জমিলাও রে কলম চাঁদ সিতারে, আখলাকে জমিলাও রে কলম চাঁদ সিতারে। ওই কবি নবীর ভালোবাসা বলে, ও নবী জমিন আসমান পাহাড় পর্বত গাছতরু লতা পাতা সব কিছু हर चीज में है नूर मोहम्मद की नजारे, हर चीज में है नूर मोहम्मद की नजारे। ओ नबी दुनिया আপনাকে পাইয়া তো ধন্য, যেদিকে তাকাই সেই দিকে শুধু আপনার নূরের ঝলক দেখতে পাই। এই জন্য নবীর ভালোবাসায় একবার তার নবীর ভালোবাসায় কবির আকারে বাহার ভাই খেয়াল করেন, কবি ভাষায় বলে, না দিল মে মেরি তেরি মোহাব্বত কি কমি হে, না দিল মে মেরি তেরি মোহাব্বত কি কমি হে। ও নবী আপনার ভালোবাসা আমার এই দিলে বিন্দু পরিমাণ কোনো কমতি নাই, আপনার ভালোবাসা আপনাকে দিলে আমি এই হৃদয়ে ভালোবাসি। ও নবী আপনি যদি বিশ্বাস না করেন, আল্লাহ কি কসম তেরে লিয়ে দিল মে জ্বালাতা হ্যায়, আল্লাহর কসম ও নবী আপনার ভালোবাসায় আমার দিলটা আজ পর্যন্ত চলাফেরা শুরু করে দিয়েছে, আপনার ভালোবাসায় আমার দিলটা আজ পর্যন্ত চলে পড়ে সরকার হয়ে যাচ্ছে। নবীর ভালোবাসায় কবি বলে, মাই দূর হো মজবুর হো আয়ে সাইয়্যিদে আলম। ও নবী আমি দূরে আছি, আমি বড় অসহায়, আপনার কাবারিলা আমি দর্শন পারি না, আপনার রওজা পাশে দাঁড়ায় আপনাকে সালাতু সালাম জানাইতে পারি না, দিদারে দেখাতে নেই আওয়াজ শোনা তো ভাই, আপনি স্বপ্নে বেলায় আপনাকে আমাকে দেখায়া দেন, আর না হয় আপনার আওয়াজটা আমার কানে শুনে দেন। নবীর ভালোবাসায় কবি বলতেছে, দুনিয়া ও বদল যায় নবী তুমকো না বলো, দুনিয়া ও বদল যায় নবী তুমকো না বলো। ও আমার নবী, ও পয়গম্বর, দুনিয়া বদলে যেতে পারে, আমি নবী, আমি বান্দা, আমি উম্মত কখনো আপনাকে বলবো না। শারিক কা বারিশা তো মদিনে সে মিলা দো, উম্মত কা বারিশা তো মদিনে সে মিলা দো। ও পয়গম্বর আপনাকে দেখি নাই,
দেখি নাই, আপনার কাবা শরীফ এই পর্যন্ত দেখি নাই। আমাদের প্রত্যেকের হৃদয়টা আপনার কাবার সঙ্গে আমাদেরকে মিশাইয়া দেন। সাহাবায়ে কেরাম নবীকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন। আজকে আমি আর আপনি কতটুকু নবীরে ভালোবাসি রে বাজান? ও আমার পর্দার আড়ালের মা, আমার নবীকে কতটুকু ভালোবাসেন যে নবী আপনার জন্য আমার জন্য চিৎকার দিয়ে কাঁদবেন। ছেলের জন্য কাঁদবেন না, মেয়ের জন্য কাঁদবেন না, নাতির জন্য কাঁদবেন না, জামাইদের জন্য কাঁদবেন না, সেটা শুধু উম্মতি উম্মতি বলে আমার জন্য আপনার জন্য চিৎকার করবেন রে বাজান। এই জন্য ধীরে ধীরে নবীর ভালোবাসা লালন কইরা সবার যদি জিকিরটা চালু করে যাইতে পারে, আপনার দুনিয়া তো কামিয়াব, আখিরাত তো কামিয়াব। এর বান্দা দৈনিক ৭০,০০০ বার, দৈনিক ৭০,০০০ বার কবর আমাকে আপনাকে হুঁশিয়ার করতেছে। দৈনিক ৭০,০০০ বার কবর আমাকে আপনাকে সংশোধন করতেছে। কত কবর বলতেছে, ও বান্দা আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, আমি একার ঘর। আমার কাছে যখন আসবা প্রস্তুতি নিয়ে আইসো। বান্দা প্রতিদিন আমাকে আপনার কবর, প্রতিদিন আমাকে আপনাকে সতর্ক করতেছে, ও বান্দা আনা বাইতুল জুলমাত, আমি অন্ধকারের ঘর। যখন আমার কাছে আসবা প্রস্তুতি নিয়ে আইসো বান্দা। কবর প্রতিদিন আমাকে আর আপনাকে হুঁশিয়ার আর সতর্ক করতেছে, ও বান্দা আনা বাইতুল জুল, আমি পোকামাকড়ের ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর। আমার কাছে আসতে, আমার কাছে যখন আসবা প্রস্তুতি নিয়ে আইসো। এই কথা প্রতিদিন আমাকে আর আপনাকে সতর্ক করে রে বাঁচান। এই জন্য প্রতিদিন আমি আর আপনি যে কোনো কাজ করি না করি, হাঁটতে চলতে ফিরতে শুধু একমাত্র আল্লাহ তাআলার জবান জিকির, আমাদের জবান আল্লাহ তাআলার জিকির চালু করতে পারবো কি পারবো না? পারবো ইনশাআল্লাহ। সবসময় জিকির করবেন, জিকিরে ফিকিরে থাকবেন। এর বাজার জিকির করার ছাড়া কোনো উপায় নাই। দু চোখ বন্ধ হবে, বুঝতে পারবেন দুনিয়া কি জিনিস আর আখিরাত কি জিনিস। আপনি মারা যাবেন, আপনার ছেলে মেয়ে আপনাকে সাদা কাপড়ের প্যাকেট বানায়া সাজায়া কবরস্থানে নিয়ে আসবে রে বাজান। কেউ রাত্রে পাহারা দিবে না, একটা বাতিও ঝুলাইয়া রাখবে না রে বাজান। কবর এত যাইতা যাইতা আপনাকে কবর দিবে, একটা গুন্ডাও রাখবে না যেন করে আলো যায়। এর বাজান একটু মৃত্যু গেলাম করেন, একটু আল্লাহকে স্বীকার করেন, নবীর সুন্নাত খোদার জীবনটা পরিচালনা করেন। আল্লাহর কসম, আল্লাহর কসম, এই দুনিয়ার আরাম আরাম না, এই দুনিয়ার সুখ সুখ না, এই দুনিয়ার বিলাসিতা বিলাসিতে আনা। যখন আখিরাতে যাবেন দুনিয়া সুখে আছেন এটা মনে থাকবেই না। যখন আখিরাতে জান্নাতে যাবেন দুনিয়াতে আপনি কোটি 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 ছিলেন এটা আপনার মনেই থাকবে না। এর জন্য মেরে ভাই, মেরে মোহতারাম, এত ওয়াজ নসিহত, এত হাদিস কালাম, কিন্তু আমাদের পরিবর্তন নাই, আমাদের পরিবর্তন আসে না। আমাদের পরিবর্তন আসার জন্য একমাত্র আল্লাহর ভয় আমাদের বুকে লালন করতে হবে, আল্লাহর জিকির জবানে চালু করতে হবে, নবীর তরিকা মতো জীবনটা পরিচালনা করতে হবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار। ও দয়ার মালিক, আমরা যা কিছু করেছি আল্লাহ, আয় আল্লাহ আমাদের সব ত্রুটি আমলগুলো কবুল মঞ্জুর করে দেন মাওলা। আয় আল্লাহ ইয়ার হাদিয়াটুকু তিল করে বাড়ায়া, লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন গুণ বাড়ায়া আমাদের নামে দারুন মদিনা কাতারে দারুন
আপনি বরং দিয়ে মাওলা আমাকে নিষ্পাপ শিশুর মতো পবিত্র বানায়া আপনি বরং দিয়ে মাওলা আল্লাহ আমাদের যাদের আপনার মা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা দান করিয়ে আপনার যদি একটু আঘাত পায় বড় মায়া লাগে আপনার মা যদি অসুস্থ হয় অনেক মায়া লাগে রে আল্লাহ আমাকে পরিপূর্ণ সেবা দান করিয়ে আল্লাহ আমাকে পরিপূর্ণ সেবা দান করে আল্লাহ আমাকে আপনি জিম্মাদার জ্ঞানী মাওলা আমার জিম্মাদার আপনি দুনিয়া আর আখিরাতে উভয় জগতের জন্য জ্ঞানী আল্লাহ ও আল্লাহ আমরা যারা হাত তুলেছি যত গুনাহ করছি আল্লাহ সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ ও আল্লাহ করে দেন মাওলা আমাদেরকে মাফ করে দেন মাওলা ও আল্লাহ কার কাছে যাবো কার কাছে যাবো কার কাছে বলবো রে মাওলা আল্লাহ রব্বানা মাফ করে দেন মাওলা ও মাওলা রে রমজান মাস চলে যাচ্ছে মাওলা আমরা গুনাহগুলো মাফ করাইতে পারি না রে মাওলা ও মাওলা রে গুনাহগুলো মাফ করে দেন মাওলা ও আল্লাহ গুনাহগুলো মাফ করায়া দেন মাওলা ও মাওলা গুনাহগুলো মাফ কইরা দেন মাওলা আমাদের আর কোনো রব নাই মাওলা আমরা কার কাছে যায়া যাবো আমাদের আর কোনো প্রভু নাই রে মাওলা আমরা কার কাছে যায়া বলবো রে আল্লাহ ও আল্লাহ রমজান মাস চলে যায় গুনাহগুলো মাফ করতে পারি না মাওলা আল্লাহ কেন মাফ করবেন না মাওলা আমরা তওবা করছি মাওলা আপনাকে বলে স্বীকার করছি মাওলা আপনার হাবিবকে শেষ নবী হিসেবে স্বীকার করেছি মাওলা আমাদের গুনাহগুলো স্বীকার কইরা মাথাটাকে নত কইরা দিছি আয় আল্লাহ আমাদেরকে মাফ কইরা দেন মাওলা মাফ করা ছাড়া আমরা গুনাহগার শেষ করব না মাফ করা ছাড়া আমরা আপনার দরবার থেকে যাব না রে আল্লাহ ও আল্লাহ গুনাহের কারণে চোখে আমাদের পানি লাগে রে মাওলা ও আল্লাহ গুনাহের কারণে মুনাজাত ভালো লাগে না রে মাওলা ও মাওলা আমাদের গুনাহের কারণে আপনি বুঝে আমাদেরকে দূরে সরায় দিবেন আল্লাহ আল্লাহ বিবিলিকের কামড় সহ্য করতে পারি না এত দুর্বল হিসাবে আপনি আমাদেরকে পয়দা করেছেন আল্লাহ সামান্য তো মশার কামড় সহ্য করতে পারি না রে মাওলা ও মাওলা রে আপনার জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না রে মাওলা আল্লাহ আপনি আমাদেরকে মাফ কইরা দেন মাওলা ফেরেশতাদেরকে সাক্ষী রেখে এই মত মাঝে হাত তুলেছে তাদেরকে মাফ কইরা দেন মাওলা ও মাওলা কইরা দেন আল্লাহ মাফ কইরা দেন মাওলা আপনার দরবার ছাড়া আর কোনো দরবার নাই ও আল্লাহ রে ও আল্লাহ আমাদেরকে মাফ কইরা দেন মাওলা গুনাহগুলো মাফ কইরা দেন মাওলা আমরা জিনা করব না মাওলা ওয়াদা করছি মাওলা জিনার কাছে যাবো না মাওলা আমরা সুদ ঘুষ খাবো না মাওলা আমরা সরব পান করব না মাওলা ও মাওলা গুনাহ করতে করতে রক্তগুলোকে দূষিত করে ফেলছি রে মাওলা গুনাহ করতে করতে জবানটাকে কালো করে ফেলছি রে মাওলা গুনাহ করতে করতে চোখ দুইটাকে লাল করে ফেলছি রে মাওলা আপনি গোসা হইয়া আমাদেরকে বিরায়া দিয়েন না মাওলা আপনি বেতন হয়ে আমাদেরকে বিরায়া দিয়েন না মাওলা আপনি বেতন হইলে আমাদের আর কোনো উপায় নাই মাওলা আল্লাহ আমাদের মধ্যে যারা হাত তুলেছে তাদেরকে অন্তত কবুল কইরা দিয়ে মাওলা তাদের উসিলায় গুনাহটা কবুল করে দিয়ে মাওলা যারা এই আয়োজন করেছে আপনার মা কবরের উপরে যারা আছে সবাইকে আপনার কুদরতি ভাবে ইবাদত করেন মাওলা ব্যবসা বাণিজ্য বরকত বাড়ায় দিয়ে মাওলা অনেক বান্দা বান্দি দোয়া চাইছে প্রত্যেকের দোয়াকে কবুল করে দেন মাওলা যে যে সমস্যার মধ্যে আছে প্রত্যেকের সমস্যাগুলো সমাধান করে দিয়ে মাওলা আমাদের মধ্যে আপনার ভয় ভীতি ঢুকাইয়া দিয়ে মাওলা আপনার ভালোবাসা আমাদের অন্তরে লালন করে দিয়ে মাওলা আমরা চাইতে জানি না
করে চাইলে বললে আপনি কবুল করবেন ওইভাবে করা যাওয়ার তো সিদ্ধান্ত করিয়ে বাবা ময়দানে মাসানে আমরা আজকের মজমার রেখে আপনার কাছে যাবো আজকের মুনাজাত আপনার কথার কাছে যাবো আপনি আমাদেরকে কবুল করে দিয়ে বাবা রব্বির হামহুমা ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا واجعل آخر كلمة عاد الموت لا إله إلا الله محمد رسول الله